নমস্কার বন্ধুরা, জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ। গুপ্তিপাড়ার এই প্রাচীনতম ঐতিহ্য রথযাত্রা আজ জগন্নাথ দেবের পুনঃযাত্রা, অর্থাৎ গুপ্তিপাড়ায় ভান্ডার লুটের পরের দিন যে অনুষ্ঠানটি হয় সেটা হচ্ছে জগন্নাথ দেব পুনরায় তিনি গৃহে ফিরে চলেন। তাই এই পুনর্যাত্রাকে আমরা চলতি ভাষায় উল্টো রথ বলে থাকি। প্রকৃতি খুবই বিপর্যয়, কারণ সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছে। তা সত্ত্বেও দূর দূরান্ত থেকে অনেক ভক্তর আনাগোনা, চারিদিকে ভক্তরা ছড়িয়ে আছেন এবং তারা রথের সামনে এসে উপস্থিত হয়েছেন শুধু একটি আশায়, আর কতক্ষণে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রাকে রথের রশিতে হাত দিয়ে রথ টেনে তারা নিয়ে যাবেন আবার বৃন্দাবন চন্দ্রজিউর মঠের দিকে, অর্থাৎ জগন্নাথের নিজ গৃহের দিকে। তারই মধ্যে প্রকৃতি বাদ সেধেছে বর্ষা দিয়ে, কিন্তু তাতে কি আর মানুষের মনের বাঁধ দেয়া যায়? মানুষ বাঁধ ভাঙা উচ্ছ্বাস নিয়ে ভগবান শ্রী জগন্নাথ দেবকে রথে বসিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি পর্ব সারছেন। ইতিমধ্যেই রথের রশিতে হাত দিয়ে টান পড়েছে রথে, রথ ধীরে ধীরে এগিয়ে চলেছে। দেখতে থাকুন আপনারা এই গুপ্তিপাড়ার অতীব প্রাচীনতম একটি ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা উৎসব। দেখতে থাকুন, ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখতে থাকুন। জগন্নাথ দেবের পুনঃযাত্রার দিন, অর্থাৎ উল্টো রথের দিন, দক্ষিণ টান বলে একটি তার মাহাত্ম্য আছে। অর্থাৎ পুরীতে যে পুরীধামের যে রথ টান হয়, দীর্ঘতম দক্ষিণমুখী যে টান হয়, পুরীর পরেই এই গুপ্তিপাড়াতে সব থেকে দীর্ঘতম দক্ষিণ টান হয়ে থাকে। ভক্তদের বিশ্বাস, এই দক্ষিণ টানে যদি রথের রশি ধরে জগন্নাথ দেবকে রথ টানা যায়, তাতে পুণ্য লাভ অর্জন করা যায়। ভক্তদের এই বিশ্বাসে উল্টো রথের দিন প্রচুর ভক্তের সমাগম দেখা যায়। দেখছেন গুপ্তিপাড়ার খুবই প্রাচীন, প্রায় 300 বছরের প্রাচীন এই গুপ্তিপাড়ার ঐতিহ্যপূর্ণ রথযাত্রা, জগন্নাথ দেবের পুনঃযাত্রা বা উল্টো রথ আপনারা দেখছেন। গুপ্তিপাড়ার রথের একটা ঐতিহ্য আছে। তার কারণ হচ্ছে এই গুপ্তিপাড়ার রথ খুবই প্রাচীনতম রথ। এই রথ প্রবর্তন করেছিলেন এই গুপ্তিপাড়ার মঠের
একজন দণ্ডির মহারাজ, তিনি হলেন পীতাম্বরানন্দ মহারাজজি, এবং তিনি তার সময়সীমা ছিল 1740 থেকে 1760 দশক পর্যন্ত। তাই এই 17 দশকে এই গুপ্তিপাড়ার রথযাত্রার প্রবর্তন হয়েছিল। তাই বলা যায় যে আনুমানিক প্রায় 300 বছর পুরনো এই গুপ্তিপাড়ার রথ। দেখছেন গুপ্তিপাড়ার শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার পুনঃযাত্রা বা উল্টো রথযাত্রা। দেখতে থাকুন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ঠিক আছে